শাস্তি পর্যটন শাস্তি ঘটনা রোলে থ্যাংক ইউ স্যার ক্লাস 6 নিয়ে চলে আসো আসো কুইজ ক্লাস 6 নিয়ে ক্লাস 6 ক নিয়ে ক্লাস 6 ক নিয়ে ঠিক আছে লাইট আমরা বাইরে দাঁড়াবো না চলে যাবে না একটি অকল্পনীয় একটি ঘটনা তোমরা সম্পাদন করেছো, তোমরা একটি বিপ্লব ঘটিয়েছো। এমনি ভাবে আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব ঘটাতে হবে। আমরা যেখানেই দেখবো অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আমরা ছাত্র জনতা গিয়ে সেটাকে প্রতিহত করব। আমরা তাদেরকে আটক করব, আটক করে আমরা আইনে তাদেরকে সোপর্দ করব। কিছুদিন আগে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় একটি ঘটনা ঘটেছে। সেখানে আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটি ছিল। সেই প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা তারা দেখতেছে সেটেলমেন্ট অফিসে এখানে একটি অনিয়ম হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, ঘুষের বিনিময়ে শুনানি গ্রহণ করা হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে। তারা সেখানে গিয়ে তারা কিন্তু আটক করেছে সেই ব্যক্তিকে, সেই কর্মকর্তাকে, এবং আটক করে আমাদেরকে জানিয়েছে আমাদের প্রতিরোধ কমিটি। আমরা তাৎক্ষণিক হরিপুর যে থানা ছিল সেই থানাকে অবৈধ করেছি। থানা ওই যে ব্যক্তি অনিয়ম করছিল তাকে আটক করে অ্যারেস্ট করে কোর্টে চালান করে দিয়েছে এবং আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। তো এই জন্য তোমাদের কিন্তু অনেক দায়িত্ব, শুধু আমাদের দিকে তাকিয়ে থাকলে হবে না, সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে দুর্নীতিকে চিরতরে দূর করার জন্য। আর দুর্নীতি যদি আমরা দূর না করতে পারি আমরা কখনোই একটি উন্নত রাষ্ট্রে আমাদেরকে পরিণত করতে পারবো না। আমরা যদি পিছনের দিকে তাকাই আমরা দেখতে পাই যে নিউজ চ্যানেলগুলো আমাদের সামনে এই জিনিসটা তুলে ধরে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে যাচ্ছে, আমরা কেউ কিছু করছি না। আসলে আমাদের সবকিছু শিকল দিয়ে বাধা আছে, আমরা চাইলেও সেটা করতে পারছি না। কিন্তু যখন সবাই সচেতন হয়ে যাবে, সাধারণ নাগরিক সচেতন হয়ে যাবে, তখন কিন্তু আমরা আর শৃঙ্খলিত থাকবো না। আমরা তখন তোমাদের সাথে নিয়ে আমরা দেশ থেকে দুর্নীতিকে প্রতিহত করতে পারবো, দেশটাকে আরো সুন্দর করতে পারবো। আমাদের যেমন ইচ্ছা, আমরা এখন বলছি না রাষ্ট্র সংস্কার হবে। রাষ্ট্র সংস্কার মানে হচ্ছে আমরা আমাদের রাষ্ট্রটাকে আমরা যেরকম চাই সেভাবে গড়ে তুলতে পারবো। আমরা কি চাই? রাষ্ট্রটা ন্যায়ের ভিত্তিতে চলবে, ন্যায্যতা ভিত্তিতে পরিচালিত হবে, এটাই তো আমরা চাই, তাই না? কিন্তু সর্বক্ষেত্রে কি সেটা হয়ে থাকে? হয় না। এই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমরা কিন্তু একা পারবো না। আমরা যেখানেই যাব আমরা দল হয়ে যাব। যখন একটা মব হবে, একটা জনতার একটা একসাথে স্রোত থাকবে, সেটাকে কিন্তু সবাই ভয় পায়। তোমাদের মনে করার কোনো কারণ নাই আমি দুদকের কর্মকর্তা, আমি অনিয়ম করলে, আমি দুর্নীতি করলে আমাকে তোমরা ধরতে পারবো না। সে ডিসি হোক, এসপি হোক, দুদকের ডিডি হোক, যেই হোক, তোমরা যদি সবাই একত্রিত থাকো তাহলে তোমরা যে কোনো দুর্নীতিকে প্রতিহত করে দিতে পারবে। তোমরাই পারো বাংলাদেশটাকে সুন্দর করতে। এজন্য তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা তোমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবা। তোমরা এখন আস্তে আস্তে বুঝতে শিখতেছো কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। আমরা দুর্নীতি মানে শুধু জানি ঘুষ, তা কিন্তু না। আমাদের দুদকের আইনে বলা আছে যে ঘুষ এটা হচ্ছে দুর্নীতির একটা মাত্র পন্থা। এছাড়াও বিভিন্ন সরকারি অফিসে সরকারি কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে। তার ক্ষমতার মাধ্যমে দেখা যাচ্ছে তার একটু বা সে ক্ষমতার অপব্যবহার করে একটা অবৈধ একটা সুবিধা নিচ্ছে। এখন কিন্তু তুষার কেউ টাকা নেয় না, কিন্তু ধরন পাল্টে গেছে। এখন কি করে? উপহার সামগ্রী নেয়, একটা গাড়ি গিফট। এটা কি ঠিক? ঠিক না। তোমাদের কাছে যখন এই তথ্যগুলো আসবে, তোমরা যখন দেখবা এটা তোমাদের চারপাশে ঘটছে, তোমরা সকলে মিলে সেটাকে প্রতিহত করবা এবং আমাদেরকে ইনফর্ম করবা। আমাদের দুদকের কিন্তু একটা হটলাইন আছে যেখানে ফোন দিলে কোনো টাকা লাগে না। সেই হটলাইনটা কি তোমরা জানো কি? 106 এখানে ফোন দিলে তোমাদের কোনো টাকা কাটবে না। তোমরা এখানে ফোন দিয়ে সমাজের চারপাশে যেসব দুর্নীতি বা অনিয়ম হচ্ছে সেটা তোমরা জানাতে পারবে। তোমাদের প্রতি আহ্বান থাকবে, তোমরা তোমাদের অনিয়মগুলো নিজেরা তো পদক্ষেপ নিবাই, পাশাপাশি আমাদেরকে জানাবা। আমরা এসে আমাদের আইনগত যে ব্যবস্থাটা আছে সেটা আমরা গ্রহণ করব।